ত্রিপুরায় গত ৩ দিনের ভারী বৃষ্টির ফলে রাজ্যের বেশ কয়েকটি মহকুমায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং রাজ্যের বন্যা পরিস্থিতির কথা চিন্তা করে ২১ এবং ২২ অগস্ট ত্রিপুরা রাজ্যের সমস্ত স্কুল কলেজ ছুটি ঘোষণা করা হয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা নিজের সামাজিক মাধ্যমে এই ঘোষণা করেন। বুধবারও রাজধানী আগরতলা সহ গোটা রাজ্য জুড়ে ভারী বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির জেরে শহরের বেশিরভাগ এলাকায় বন্যা সৃষ্টি হয়েছে, ফলে জনজীবন স্তব্ধ হয়ে পড়েছে। এ নিয়ে ত্রিপুরা তেলিয়ামুড়া থেকে শিবজ্যোতি মল্লিকের এক প্রতিবেদন। ৩ দিনের টানা বর্ষণের ফলে ত্রিপুরা রাজ্যের কিন্তু ইতিমধ্যেই বন্যা প্লাবিত হয়ে গেছে গোটা ত্রিপুরা রাজ্য। আর এই মুহূর্তের সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ত্রিপুরারই খোয়াই জেলার তেলিয়ামুড়া থেকে সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেই দৃশ্যটাতে তুলে ধরা হচ্ছে যে বন্যা প্লাবিত হয়ে গেছে গোটা এলাকা এবং ইতিমধ্যেই কিন্তু হাঁটুর সমান জল চলে থই থই গোটা এলাকা। খোয়াই নদীর জলস্তর বৃদ্ধি হয়ে ইতিমধ্যেই কিন্তু চারিদিকে ফুলে ফেপে উঠেছে গোটা এলাকা। আর তারই পাশে এর মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা গোটা ত্রিপুরা রাজ্যের বিদ্যালয় এবং থেকে শুরু করে সরকারি মহাবিদ্যালয়গুলিতে কিন্তু দুদিনের ইতিমধ্যেই সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। যেই কারণটাই আপনাদেরকে বলার চেষ্টা করছি, কারণ বন্যা পরিস্থিতি এতটাই ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে যাতে করে জলস্তর কিছুটা গতকালকে কমলেও আজকে কিন্তু আবার ধীরে ধীরে সেই জলের স্তর কিন্তু ঊর্ধ্বমুখী। সেই বিষয়টার দিকে মাথায় রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বিভিন্ন বিদ্যালয় থেকে শুরু করে মহাবিদ্যালয় সব কিছুই কিন্তু সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। আমার সহকর্মীকে একটু দেখানোর চেষ্টা করব যে আমাদের ঠিক পেছনটায় কিন্তু অগ্নিনির্বাপক দপ্তরের যারা কর্মীরা রয়েছে ইতিমধ্যেই কিন্তু তারা ময়দানমুখী হয়েছে এবং আবারও উদ্ধার কাজ শুরু করেছে ইতিমধ্যেই। সেই বিষয়টা কিন্তু আপনাকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ত্রিপুরার তেলিয়ামুড়া থেকে। যে দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমার সহকর্মী যিনি রয়েছেন তাকে বলবো একটু বিষয়টা দেখানোর জন্য। আমরা একটু কথা বলবার চেষ্টা করবো যারা রয়েছেন এখানকার অগ্নিনির্বাপক দপ্তরের যারা কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। স্বাগত আপনাদেরকে এনকেটিভির পর্দায়। ফায়ার সার্ভিস দপ্তরের থেকে এসেছি মানুষকে উদ্ধার করার জন্য এবং আমরা কাল থেকেই সর্বদাই এই কাজে নিয়োজিত। এখন অবধি আমাদের কোনো প্রচেষ্টা চলছে যারা বাড়ি ঘরে আটকে আছে ওদেরকে বুঝিয়ে সরানোর জন্য। মোটামুটি তো জলস্তর কালকে একটু কমে গিয়েছিল, আবার আজকে ভোর থেকে আবার একটু বাড়ছে। তো এই বিষয়টা আপনারা এখন পর্যন্ত কি উদ্ধার শুরু করেছেন ইতিমধ্যেই? উদ্ধার তো আমাদের কাজ তো কাল থেকেই শুরু, কিন্তু প্রাকৃতির সঙ্গে তো আমরা পারবো না, যে প্রাকৃতিক যে নিয়ম তার সঙ্গে তো পারবো না। তবে চেষ্টা চলছে আমাদের কারোর যেন ক্ষয়ক্ষতি না হোক। ওইদিকে আমাদের তেলিয়ামুড়া দৃষ্টিভঙ্গি একদম পুরোপুরি রয়েছে। উনি ননস্টপ আজকে 48 ঘন্টা ধরে জায়গায় বসে রয়েছেন, দেখছেন তেলিয়ামুড়া কারণ না কোনো কোনো রকমের ক্ষতি না হয়, তাই ওইদিকে লক্ষ্য করেছেন। তাদের অর্ডার মূল্যে আমরাও 48 ঘন্টা ধরে তাদের কিছু সম্মুখীন হচ্ছি। এ বিষয়ে বলবো, এখানে কিছু লোক আছে তেলিয়ামুড়ার এখানে দশমীঘাটে এখনও ঘর থেকে বের হয় না। আমরা চেষ্টা করছি ওদেরকে বুঝিয়ে ঘর থেকে বের করার জন্য। আপনারা কি উদ্ধার কাজের জন্য নৌকাও নামিয়ে দিচ্ছেন? হ্যাঁ, বোট টোট সব এভরিথিং। এসডিএম সাহেবের, আমাদের যে ডিএম সাহেবের বুট আছে ওটাও আমাদের জন্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করার জন্য আমরা নিজেরাও বার দিয়ে বুট বানিয়েছি। দপ্তরের কাছে বুট নেই, কিন্তু আমরা চেষ্টা চলছে আমাদের সব ধরনের যে মানুষকে কীভাবে উদ্ধার করবো। অসংখ্য ধন্যবাদ। আপনারা শুনছেন